কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূরকে জ্বালিয়ে রাখবেন। কেউ যদি নিভাতে চায় আল্লাহ তাকে চিরতরে বাংলাদেশ থেকে নিভিয়ে দিবে। আওয়ামী লীগের পতনের অন্য কোনো কারণ আমি দেখি না, কারণ একটাই, আলেমদের উপর হাত ধরা, কোরআনের মাহফিলে বাধা দেয়া, এই জন্যই তাদের উপর গজব নাজিল হয়েছে। ঠিক না ঠিক? তা না হলে হাসিনার মতো এত ডেভেলপমেন্ট কাজ বাংলাদেশে কেউ করতে পারেনি। প্রত্যেকটা উপজেলাতে মসজিদ হয়েছে, হয় নাই? রাস্তাঘাট হয়েছে, কিন্তু বাদ সাধলো কোন জায়গায়? একটা জায়গায় বাস সেজেছে আলেমদেরকে পিটানো, আল্লামা সাইদির মতো আল্লাহর ওলিকে জেলখানায় আবদ্ধ করে রেখে বিষ প্রয়োগে হত্যা করা। ঠিক না ঠিক? অনেক আলেম বাবুনগরীকে পিটানো হয়েছে সারা শরীর জুড়ে। সেই জন্য কোরআন হাদিসের সাথে যাদের সম্পর্ক নাই তাদের সাথে আমাদেরও সম্পর্ক নাই। রাসূলের কাছে একজন ইহুদি এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন কালেমা পড়া মুসলমান আমার পানি বন্ধ করে দিয়েছে। রাসূল তাকে ডেকে বললেন, যে জিনিসগুলো আল্লাহ দেয় ওগুলো কোনো ব্যক্তি বন্ধ করার ক্ষমতা রাখে না। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর জিনিসগুলোতে যদি কেউ হাত ধরে আল্লাহ তার উপর গজব নাজিল করেন। যেমন আমাদের দেশের এক নেতা বলেছিলেন, ভাতে মারবো পানিতে মারবো। ভাত আর পানি এগুলো কার? আল্লাহ। তো তুমি মারবা কেন? এই জন্য তার উপর গজব নাজিল হয়েছে। আপনি এগুলো বন্ধ করবেন না কখনো, কোনো মানুষের না। রাসূল ওই মুনাফেক লোকটাকে বলল, তুমি পানি ছেড়ে দাও। সেই লোকটা বলল, আমি কালেমা পড়েছি আর আপনি আমার বিরুদ্ধে রায় দিচ্ছেন, আমিও আবু বকরের কাছে যাব। গেলেন আবু বকরের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ, তিনি বললেন, রাসূলের বিচারের পর বিচার ফয়সালা করার ক্ষমতা কারো? চলে গেলেন ওমরের কাছে, ঠান্ডা না গরম, গিয়ে বলেছেন আমি আবার বিচার করতে চাই। তিনি জিজ্ঞেস করলেন, আগে বিচার করেছেন কে? লোকটি বলল, রাহমাতাল লিল আলামিন। ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন, একটা কোপে শরীর থেকে কল্লাটা ফালায়া দিলেন নিচে। সারা মদিনায় ছড়িয়ে পড়ল, কাতালা ওমর মুসলিমান, ওমর মুসলমানকে খুন করেছে। রাসূলের কাছে বিচার চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন আর বললেন, লা আদুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম, আমি ধারণাই করতে পারি না আমার ওমর কোন মুসলমানের রক্তে নিজের হাতকে রঞ্জিত করতে পারে। কথাটা শেষ না হতেই রাসূল মসজিদে নববীতে ঢুকলেন। জিবরাইল আমিনকে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। কার কথা? 65 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলছেন, আমার রবের কসম, ওরা মুমিন না। কারা মুমিন না? যারা আল্লাহর ফয়সালা অনুযায়ী রাসূলকে মেনে না নেয়, তারা কখনো মুমিন হইতে পারে? আপনার জীবন মরণ, আপনার ঘর এবং বাহিরের সব সিদ্ধান্ত একজনের হুকুমে চলবে। তিনি কে? ইসলাম আছে যেখানে আমরা আছি, সেখানে ইসলাম ছাড়া কোনো মানুষের কোনো আমল কবুল হবে না। সবচেয়ে বড় শিরক হলো আল্লাহর বিরুদ্ধে কোনো আইন পাশ করা। মানুষ আইন পাশ করে কেমনে? আমার শরীরে তো আমার আইনে চলে না। আমার শরীরে হুকুম চলছে কার? জোরে বলেন। আমার এই নখগুলো কার হুকুমে বড় হয়? আমার চুলগুলো সাদা হচ্ছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই কথাটাই সূরা আল ইমরানের 83-তে আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে ইসলাম ছাড়া অন্য কিছু তোমরা গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে জলে স্থলে উপরে নিচে যা কিছু আছে সবাই হুকুম মানছে কার? কার হুকুম মানছে? আল্লাহর হুকুম মানছে। আর বলছেন 189 নম্বর সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار بولنا آمين আরো آمين إن في خلق السماوات والأرض আকাশ জমিনের সৃষ্টির মধ্যে মুমিনদের জন্য জ্ঞানীদের জন্য নিদর্শন রেখেছেন কে? আল্লাহ নিদর্শন রেখেছেন। এই নিদর্শন বুঝবে কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করে। আল্লাহর কার জিকির করে? আল্লাহর জিকির করে। আর চিন্তা করে আকাশ জমিনের সৃষ্টিটা কেমনে হলো, কি সুন্দর রাত আসতেছে। এই যে এখন রাত আসতেছে, আস্তে করে দিন চলে যাবে, কোনো আওয়াজ হয়? কোনো আওয়াজ হয় না। একই জিনিস, সূর্য এখানে ডুবে যাচ্ছে, আমেরিকাতে উঠতেছে, আবার আমেরিকাতে ডুবতেছে, আমাদের এখানে উঠতেছে। এখন আমেরিকাতে হলো সকাল, সূর্য উঠে উঠে ভাব, আর আমাদের এখানে ডুবু ডুবু ভাব। একটা রিসাইকেল আল্লাহ তৈরি করে রেখেছেন, যেন 24 ঘন্টার ভিতরে মানুষ জিকির করে আল্লাহর। এখন জিকির কাকে বলে সেই ব্যাপারে আমরা বড় পেঁচ লাগিয়ে ফেলেছি। আমরা মনে করি মসজিদে বসে 15-20 জন একসাথে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা জিকির, অথবা আঙ্গুলে পড়লাম এটা একটা জিকির। জিকিরের মূল সংজ্ঞা নিতে হবে কোরআন থেকে, যেহেতু আল্লাহ দিয়েছেন এই শব্দ। সংজ্ঞা দিবেন কে? আল্লাহ। সূরা হিজর 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, কোরআন যে হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে? আপনি দেখেন কোরআনের লোকদের কোনো পরাজয় নাই। এই যে একটা ছেলে হাদি মারা গেল, কি নাম? হাদি। মরার পরে তার জনপ্রিয়তা বাড়ছে না কমছে? তার জন্য দোয়া বাড়ছে না কমছে? এত দোয়া জীবনেও সে পেত না, ঠিক না ঠিক? যখনই কোরআনের কথা বলতে গিয়ে প্রাণ দিছে, সারা দুনিয়া তার জন্য এখন কাঁদতেছে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। জীবিত হাদির চেয়ে মৃত হাদির দাম অনেক বেশি। ঠিক তেমনি ভাবে আল্লামা সাইদির জন্য এখন আপনাদের মনে দোয়া আছে না নাই? যখনই ক্যাসেটটা শুনি মনটা কেঁদে ওঠে। দুনিয়ার বড় বড় যত আলেম, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ বিন বাস। তিনি অন্ধ ছিলেন, 25 বছর বয়সে তার চোখ অন্ধ হয়ে যায়। তিনি আল্লাহকে বলেন, আল্লাহ বাহিরের চোখ নিয়ে গেছো, অন্তরের চোখ তুমি খুলে দাও। আমি যা পড়েছি কোনোটা যেন না ভুলি। সেহা সেত্তা সব পুরা 30 পারা কোরআন তার মধ্যে জেহেনের মধ্যে মুখস্থ ছিল। তিনি মৃত্যুর আগ পর্যন্ত আমরা দেখেছেন হজের সময় একজন অন্ধ লোক খুতবা দেয়, ইনি ছিলেন গ্র্যান্ড মুফতি। এবং 4 ইমামের পরে আরব ওয়ার্ল্ডে তাকে সবচেয়ে বড় ইমাম ধরা হয়, অথচ চোখ নাই। কি নাই? চোখ নাই। একই অবস্থা হয়েছিল ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। 3 বছর বয়সে তিনি অন্ধ হয়ে যান। তিনি যখন অন্ধ হলেন, সকালে উঠে মাকে বলছে, মা আই কুডন্ট সি এনিথিং। এই কথা বলো না। আরে কি মুশকিল। সেইখানে আর কোয়া শুরু করছে, মা আমি দেখছি না কিছুই। মা বলছে, তুমি তো দেখতা, এখন কিছু দেখো না? কয় না মা, আমি কিছুই দেখছি না। মা পড়ে গেলেন আল্লাহর দরবারে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন তাহাজ্জুদের বিছানা মা ছাড়েন না। 7ম দিনে তাহাজ্জুদের বিছানায় মার চোখ লেগে আসলো। স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছে, ও মুহাম্মদের মা, তুমি গিয়ে দেখো তোমার ছেলে চোখে দেখছে। ছেলেকে গিয়ে ডাক দিল, ইয়া মুহাম্মদ কম, ওঠো, আতারানি, ক্যান ইউ সি মি? তুমি কি আমাকে দেখছো? ছেলে বলছে, হ্যাঁ মা, আমি আপনাকে পুরোপুরি দেখছি। দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন কে? এই শেখ বিন বাজকে যখন কেউ গিয়ে সালাম দিতেন, প্রথমবার সালাম দিলেন, দ্বিতীয়বার সালাম দিলে তিনি আপনার নাম বলে দিতেন। আমার আব্বা গিয়েছিলেন 2074-78-এ হজ করতে প্রথম। তা আব্বা গিয়ে দেখা করলেন। দেখা করার পরে 1 সপ্তাহ পরে আবার গেলেন। আব্বা গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কণ্ঠ শুনেই তিনি বলছেন, কাইফা হালুকা ইয়া শাফিক আল্লাহ। চোখ অন্ধ,
আব্বা বললেন, আপনি আমাকে চিনলেন কেমনে? বলছে, আমি যে কণ্ঠটা একবার শুনি দ্বিতীয়বার আর শুনতে হয় না। এই বরকত দান করেছেন কে? সেই আল্লাহ বলছেন, আমার জিকির করবা। প্রথম জিকির কোরআন। কোরআন যারা হেফাজত করে তাদেরকে হেফাজত করে দেন কে? দ্বিতীয় জিকির হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত জিকির করি কার? সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহ জিকিরের দিকে যাও, মানে নামাজের দিকে যাও। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। এটা তোমার ব্যবসার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। আমরা বললাম, আল্লাহ জিকির করলে কি লাভ? জিকির যারা করবে দুনিয়াতেও লাভ, আখিরাতেও। কবরবাসীর জন্য জিকিরের কি লাভ? আপনি কোনো কবরবাসীর নাম উল্লেখ করে আল্লাহর কাছে মাফ চেনেন, আল্লাহ আমার আব্বা, আমার খালু, আমার দুলাভাই, আমার আত্মীয় স্বজন কবরে পড়ে আছে, আপনি সবাইকে মাফ করে দেন। সাথে সাথে তাদের কবরে একটা নূরের বাতি আল্লাহ জ্বালিয়ে দিবেন। আমরা জানলাম কেমনে? একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তার আব্বাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখলেন তিনার আব্বার কবর অন্ধকার। রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছি আমার আব্বার কবর অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বোধহয় তোমার আব্বার জন্য দোয়া করো না। তিনি বলছেন, হ্যাঁ, দোয়াটা মিস হয়ে যায়। রাসূল বললেন, দোয়া করা শুরু করে। প্রত্যেক দোয়াতেই একটা করে নূরের বাতি আল্লাহ জ্বালিয়ে দিবে। তিনি দোয়া করা শুরু করলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5-6 দিন পরে তিনি আবার স্বপ্ন দেখেন, বাপের পুরা কবরটা নূরের বাতি দিয়ে আল্লাহ ভরপুর করে রেখেছে। যে কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতে আর কিচ্ছু না হোক, আপনি বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে ইয়া হালাল কবর, এটা বলতে পারে না অনেকে, এই জন্য সালামি দেয় না। কয় যে এটা যেহেতু পারি না। মাজার দেখলে এরকম করে কিছু ড্রাইভারেরা, দেখবেন মানে কি হলো, তুই সুমা দিবি তোর ছেলের কপালে না, তুই কবরে চুমা দেয়। আজকে মরা বেটা কি তোর চুমা দেখবে বেটা? এখানে চুমা দেয় আর কি হলো? কোনো কবরে চুমা দেওয়া জায়েজ নাই। আমরা আন্দাজে মুছি, মুসাও জায়েজ নাই। মুসা চুমা সব হজরে আসওয়াদ, ঠিক তবে ঠিক, আর রুকনে ইয়ামানি, এই দুইটাকে রাসূল মুছেছেন। তাও ওমর ফারুক যখন হজরে আসওয়াদের কাছে গেলেন, বললেন, ইয়া হযরতুল আসওয়াদ আনতা হাজার ফাকাত, তুমি একটা পাথর ছাড়া আর কিচ্ছু না। রাসূল যদি তোমার কাছে না আসতো, আমি কোনোদিন তোমার কাছে আসতাম না। এটাই হলো আমাদের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলছেন, জিকির করলে কি লাভ? শুনো সূরা রাদের 28 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন, যারা মুমিন জিকির করলে তাদের অন্তরাত্মা ঠান্ডা হয়। জিকিরের ভিতরে সব রকমের প্রশান্তি রেখে দিয়েছেন কে? এই জিকির কতটুক পর্যন্ত করব সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাবের 41 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, তোমরা সবচেয়ে বেশি করে জিকির করো কার? আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ করো। আমরা বললাম জিকির করলে কি লাভ? আল্লাহ বলছেন সূরা বাকারার 152 নম্বর আয়াতে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে কুফরি করো না। আমরা বললাম শুকরিয়া আদায় করলে কি লাভ? সূরা ইব্রাহিমে আল্লাহ উত্তর দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো, সব নেয়ামত বাড়িয়ে দিবেন কে? কিশোরগঞ্জে নেয়ামত বেশি না কম? সবচেয়ে বড় নেয়ামত কি কিশোরগঞ্জের বলেন? হ্যাঁ, বিপদে পড়ছে।
কিশোরগঞ্জের সবচেয়ে বড় নেয়ামত হলো কিশোরগঞ্জের লোকদের হায়াত বাংলাদেশের অন্য কোনো যে কোনো জেলার চেয়ে বেশি। এই কিশোরগঞ্জে 125 বছর বয়সের এক হুজুর ছিলেন, দীপেশ্বরী, আব্দুল হামিদ দীপেশ্বরী। আমার সাথে ওনার দেখা যখন তার বয়স 125। বললাম, নানা কেমন আছেন? রাতে সাইকেল চালাতে পারি না, ভালো আছে। আমি বললাম, রাতে পারেন না মানে দিনে পারেন? হয় তো এখন সাইকেল চালায় আসছে। বয়স কত? 125। লাঠি দিয়ে দাঁড়িয়ে কথা বলতেন। আমি হাতায় দেখি চুল দাড়ি মোছ সব ঝরে গেছে। 135 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। আজকে এক মুরব্বীর সাথে দেখা হলো অষ্টগ্রামের, তিনার বয়স এখন 110 বছর। দিব্যি হাঁটতেছে, কথাবার্তা বলতেছে, কয় নাতি আমার চামড়াটা একটু টাইনা দাও। আমি কইলাম, নানা চামড়া জোরে টান দিলে তো পশম সব উঠাই বাতের লগে। কিশোরগঞ্জের মানুষ বেশি মাছ খায়, এটা লেভেল, সমতল ভূমি এখানে বেশি। আর রাগ করে কম, রাগ করে কম। রাগ করলেও কয় মারিয়াল বাবু চোর, কোনো চেত নাই শরীরে, মারিয়াল বাবু চোর, মানে আদর করে বলে যে আপনারে মারলো আমি আদর করেই মারবো। এই যে রাগ কম, এটা যে কত বড় গুণ। একজন সাহাবী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আওসানি বিশাইইন, আমাকে একটু ওসিয়ত করেন। রাসূল 3 বার বললেন, লা তাকযাব লা তাকযাব লা তাকযাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। অন্য সাহাবী বললেন, যদি রাগ আসে কি করব? রাগ আসে শয়তান থেকে। সবচেয়ে মানুষ বিবির উপর রাগ করে সংস্কারটাকে ধ্বংস করে দেয়, ঠিক তবে ঠিক। অথচ আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। সারা বছর রান্না করে কারা? জোরে বলেন। স্বামীর কাপড় চোপড় ধোয় কারা? শিশু পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? সব মেয়েরা করে। আবার কিলো খায় মেয়েরা। আপনারা কিলান না, আপনারা ভালো। কিশোরগঞ্জের লোকেরা তো অনেক ভালো। মেয়েদেরকে কিলাবেন, আল্লাহ জিকির থেকে বহিষ্কার হবেন। মেয়েরা হলো সবচেয়ে বড় নেয়ামত এই সমাজের জন্য। আল্লাহর হাবিব বলছেন, আর দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারআতুস সালিহা, দুনিয়াটা একটা সামগ্রী, এতে সবচেয়ে দামি সামগ্রী হলো মায়ের জাতি। এই জিকির যখন আমি করব, আমার জিকির করবেন কে? রাসূল বলছেন, যখন কেউ কালেমা একবার পড়ে, কালেমাটা আল্লাহর সামনে গিয়ে নাচতে থাকে, কাঁপতে থাকে, আর বলে, হে আল্লাহ। আল্লাহ বলেন, উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি শান্ত হও। কালেমা বলে, কাইফা আসকুনু ইয়া রাব, কিভাবে আমি শান্ত হব? আমি জানি না আমাকে যিনি পড়েছেন তার জীবনের গুনাহ মাফ হয়েছে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি তার মাথায় ছিলা, জিহ্বায় আসো নাই, তখনই তার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি। এই জন্য প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির নামাজ, তৃতীয় জিকির হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল প্রায় সাহাবীদেরকে বলতেন, তাজাদ্দাদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুন করে নাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হাউ উই গোইং টু রিনিউ আওয়ার ঈমান, কিভাবে আমাদের ঈমানকে আমরা নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালেমা পড়ো, ঈমানকে নতুন করে দিবেন কে? আমরা বললাম আল্লাহ। কালেমা পড়লে আর কি নিয়ামত দিবেন? আল্লাহ বলছেন, আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। পুরুষ হোক মহিলা হোক, যারাই আমার জিকির করবে, আমার সব পুরস্কার তাদেরকে দিয়ে দেব, আমার সব মাগফিরাত আমি তাদেরকে দান করে দেব, গুনাহ মাফ, তারপরে সব পুরস্কার দান করবেন কে? আজরান আযীম বললেন। কতটুকু? এত বড় পুরস্কার যেটা আমরা মাপতে পারবো না। আল্লাহ নিজে আযীম, বিশ্ব নবীর চরিত্রকে আযীম বানালেন, আর কোরআন আযীম বানালেন। সূরা হিজরের 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। রাসূলকে কোরআনে আযীম দিলেন। আমরা শরীফ বলি, শরীফ কিন্তু হাদিসে নাই, কোরআনেও নাই। আল্লাহ বলছেন আযীম। কি বলেছেন? আযীম। এরপরে রাসূলকে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
এক আজমের সাথে থাকার কারণে তিনি হয়ে গেছেন আজিম। এই কোরআন সবচেয়ে বড় জিকির। প্রতিদিন কোরআন পড়া ফরজ। কোরআন পড়া কি? পড়বো তো আমরা কোরআন। আমাদের প্রাইমারিতে কোরআন নাই, এই জন্য প্রাইমারির ছেলেরা এখন বিড়ি খায়। আপনাদের এলাকায় নাই? আমি দেখেছি ঢাকার একটা স্কুলে বাচ্চারা হাঁটতেছে আর বিড়ি খাচ্ছে, 5-এর ছেলে। কোনো পড়াশোনা তো নাই প্রাইমারিতে। প্রাইমারিগুলো এখন ধ্বংস হয়ে যাচ্ছে, বাচ্চা সব চলে যাচ্ছে কোথায়? ওই যে বিভিন্ন ফুরকানিয়া মাদ্রাসায়, বিভিন্ন মাদ্রাসাগুলোতে। ফুরকানিয়াতে জায়গা দেয়া যাচ্ছে না, ওখানে থাকার ব্যবস্থা নাই, খাওয়ার সুন্দর অ্যারেঞ্জমেন্ট নাই, তারপরেও সেখানে বাচ্চাদের ভিড়। আর প্রাইমারিগুলোতে বিল্ডিং, সেখানে বাচ্চারা নাই। আরেকটা দন্যতা আমাদের প্রাইমারির, 65,000 প্রাইমারি স্কুল, 30,000-এর মধ্যে কোনো হেডমাস্টার নাই। হেডমাস্টার নাই 30,000 স্কুলের। অন টপ অফ দ্যাট গানের টিচার নিয়োগ করেছে স্কুলের প্রত্যেকটার মধ্যে। গান শিখবে কে? গান আছে যেখানে ভূমিকম্প, অশ্লীল গান, হারমোনি বাজনা, যেখানে রাসূলকে বলা হলো কেন ভূমিকম্প হয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূল বললেন 3 কারণে ভূমিকম্প হয়। কয় কারণে? 3 কারণে। প্রথম হলো মাজামির, প্রথম হলো বাদ্যযন্ত্র, দ্বিতীয় বললেন জিনা, তৃতীয় বললেন মদ। এই 3টা আছে যেখানে ভূমিকম্প হবে। আপনাদের এলাকায় এই 3টা নাই? হ্যাঁ, কেন? আচ্ছা, মাগরিবের পরে আজান হচ্ছে নাকি? ও, যারা গেছে গা চলে আসতেছে ইনশাআল্লাহ। জিকিরের উপর আমরা কথা বলছিলাম। জিকির, জিকির করবেন তো? জোরে বলেন। জিকির, প্রথম জিকির কি বলেন তো? কোরআন। কোরআনের চেয়ে সওয়াবের কোনো জিকির নাই। সূরা ফাতিহা একবার পড়বেন, অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সূরা ইখলাস একবার পড়বেন, 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। সূরা ইখলাস 10 বার পড়বেন, জান্নাতে একটা প্রাসাদ আল্লাহ তৈরি করে দিবেন। সূরা ইজাজা, সূরা নসর, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা জিলজাল একবার পড়বেন, 1/4 কোরআনের সওয়াব আপনি পেয়ে যাবেন। এত বরকত কোরআনে। আবার আল্লাহ বলছেন একটা আয়াত যদি তোমরা তেলাওয়াত করো 5 ওয়াক্ত নামাজের পরে, রাসূলের মাধ্যমে বলছেন তোমাদের মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরেই তোমাদেরকে জান্নাত দান করে দিবেন কে? কোন আয়াত? জোরে বলেন। আবার রাসূল বলছেন আয়াতুল কুরসির 2টা জিহ্বা আছে। কয়টা? 2। আমাদের জিহ্বা কয়টা? একটা। এই যে কয়েকটা, নিজের জিহ্বা কয়টা এই খবরও নাই। উপরে যে একটা এমনি এমনি করে, এটা কি? হ্যাঁ, এটা হলো আলা জিহ্বা। কি জিহ্বা? আলা জিহ্বা। সুবহানা রাব্বিয়াল আলা। সবচেয়ে উপরে কে? আল্লাহ। আর ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, এর জন্য সাগরের তলে ডুবে দিস। ফেরাউন যখন সাগরের তলে ডুবছিল তখন বলছিল আমি আল্লাহ, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূস। বনি ইসরাঈলে যে কালেমা পড়ে তোমার উপর ঈমান এনেছে, আমি সেটা পড়তেছি। বারবার এটা পড়ছিল। তখন জিবরাইল আমিন তার মুখে কাদা দিয়ে দিচ্ছিল। ওই যে পানির নিচে যেটা হয়, এটাকে আপনারা কি বলেন? কাদা না প্যাক? হ্যাঁ, ও প্যাক, প্যাক প্যাক প্যাক, কাদা দিয়ে দিচ্ছিলেন। তো অন্য ফেরেশতারা জিজ্ঞেস করছে জিবরাইল আমিন আপনি ফেরাউনের মুখে কাদা দিচ্ছেন কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন আল্লাহকে আমার চেয়ে বেশি তোমরা কেউ চিনো না। এই যে বারবার আল্লাহকে ডাকছে, হয়তো আল্লাহ তাকে মাফও করে দিতে, এত বড় জালেমকে। এই জন্য জিকির আছে যেখানে রহমত আছে। রমজান মাসে সবচেয়ে জিকির বেশি, এই জন্য বরকত সবচেয়ে বেশি। আমরা বললাম আল্লাহ কোন কাজ করলে আপনার জিকির হয়? আল্লাহ বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা যদি সালাত আদায় করো জিকির হয়ে যাবে কার? আজকে থেকে ওয়াদা করবো আরেক ওয়াক্ত নামাজও ছাড়বো না। রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আমরা দেখব নামাজ করলে কি হয়।
প্রথম নামাজ করলে যেই লাভটা হয়, সূরা তোহার 14 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমরা আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন নামাজ পড়ো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। জিকির আছে যেখানে বরকত আছে সেখানে। রমজানে সবচেয়ে বেশি জিকির করি, এই জন্য রমজানে বরকত সবচেয়ে বেশি। রোগ হয় কম, মামলা হয় কম। আজান হচ্ছে না, আমরা আজান হচ্ছে, নামাজের পরপরই আপনারা চলে আসবেন এখানে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নামাজের পরে আমি থাকবো ইনশাআল্লাহ। আমি 6টা পর্যন্ত আপনাদেরকে সময় দেবো। যান। আলহামদুলিল্লাহ।